একজন মানুষের কাঁধে ঠিক কতটা দায়িত্ব থাকলে তাকে পাহাড়ের সঙ্গে তুলনা করা যায়। হাসানের গল্প শুনলে হয়তো সে উত্তর মিলবে। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, এরপর মায়ের অমানসিক পরিশ্রমে বড় হয়েছেন 3 ভাই বোন। মানুষের বাসায় কাজ করে সন্তানদের মানুষ করেছেন বৃদ্ধ মা। বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়ের এখন একমাত্র ভরসার ছেলে হাসান। নিজের সংসার তো আছেই, তার সঙ্গে রয়েছে ছোট্ট বোনের সংসারের দায়িত্ব, বড় ভাইয়ের সংসারের খোঁজ খবর, 3টি ছোট্ট শিশুর ভরণ পোষণ এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার খরচ। সংসারের এতগুলো মানুষের মুখে খাবার তুলে দিতে গিয়ে প্রতিদিন ভোরে অটোরিকশা নিয়ে বের হতেন তিনি, কিন্তু একটি মুহূর্তে সবকিছু ওলট পালট হয়ে গেল। বাসরে বউ যা বলতেছে যে তো জামাই অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তো ভাই গেছে যা নিয়ে আসতেছে। পরে আমি সিমে ফোন দিয়েছি, সিম বন্ধ, সবকিছু বন্ধ। পরে ভাইয়া নিয়ে এসছে, বাসুরে দেখি কি যে ওনার বিলে খাওয়াইছে, নেশা জাতীয় খাওয়াইছে, আর মারধর করছে বিলে, আর হাতে কামড়ের দাগ আছে, আর হাঁটুতে বিলে বাইরে এসে মানে ফুলা লইছে, কোনো জ্ঞান মন কিছু হইতেছে না, অনেক কিছু খাওয়াইছে, টকমক কোনো জ্ঞান হইতেছে না। এখন সবাই বলছে জরুরি হাসপাতালে নিয়ে যেতে, এখন টাকা পয়সা নাই, এখন কেমনে নিবো এটা চিন্তা করতেছে। আমার এই যে মাসে শেষের দিক দিয়ে ডেলিভারির ডেট, এই জন্য ওই ঘর ভাড়া আবার বাকি আছে, আবার একা এই সংসার চালায়, আবার আমার এই যে মাসে খরচ আছে, তো তার জন্য চালাইতে সকাল 7টার দিকে গেছিল। যাইয়া আমি বলছি আসে বন্ধে, বাসা আসে না। পরে বাছুরের কাছে ফোন দিয়েছে একজন, বলতেছে যে আপনার ভাই পড়ে রয়েছে, আর উনি যাইয়া দেখি রাস্তার ভিতরে ফালা রাখছে। উত্তরার দিয়াবাড়ি এলাকায় জীবিকার সন্ধানে বের হওয়া হাসান কথিত এক প্রতারক চক্রের ফাঁদে পড়েন। তাকে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তার জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশাটি আর নাই। যে রিক্সা চালিয়ে প্রতিদিনের খাবার জুটত, যে রিক্সার আয় চলত পুরো পরিবার, সেই শেষ সম্বলটুকু হারিয়ে গেছে। আজ হাসান অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা বন্ধ, ঘরে নেই পর্যাপ্ত খাবার, সামনে স্ত্রী সন্তান প্রসবের সময়, বাচ্চাদের দুধ কেনার টাকারও জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবার। দেখি ভাই আমার মায়ের গাড়িটা নিয়ে গেছে গা, আমার ভাইটা রাস্তার ভিতরে পড়ে আছে। এই একটা ভাইয়ের টাকা পয়সা দিয়া আমার মা চলে, আমি চলি, আমার এই ভাবি চলে, ভাবির এই মাসে ডেলিভারি। আমি এই যে গত 2 মাস ধরে গাড়ি চালাইতেছি না, আমার এই ভাই আমার কিন্তু দেখে আমার এই বাচ্চাটা। এখন আমরা কি করবো, আমার ভাইয়ের গাড়িটা নিয়ে গেছে, আমি কি করবো? আমার কোনো পাইতাছি না, বুদ্ধি খুঁজে পাইতাছি না। এই গাড়ির জরিমানাও ধরবো মা আসনে। এখন আপনারা একটা কিছু করে দেন ভাই, বাঁচতে পারবো না, 3টা সন্তান আছে, পুরো ফ্যামিলির মিলে 3টা এরকম ছোট ছোট বাচ্চা, কোন কই যাবো? একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে সন্তান জন্ম নেওয়ার অপেক্ষায় থাকা স্ত্রী। বৃদ্ধ মায়ের চোখে শুধুই কান্না। ছোট ছোট শিশুরা বুঝতে না পারলেও তাদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে গেছে। হাসানের পরিবার এখন সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে, কারণ তাদের কাছে আজ একটি সাহায্য মানে শুধু কিছু টাকা নয়, একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশাটুকু। মানুষ মানুষের জন্য, এই কথাটি যদি সত্যি হয়, তাহলে আজ হাসানের পরিবারের পাশে দাঁড়ানোর সময়। বাবিটার এই মাসে ডেলিভারি, একটা টাকা নাই, ঘর ভাড়ার টাকা গুছাই পারলে আজকে গেছিল যে ঘর ভাড়ার টাকা দেবো, আজকে আমার ভাইয়ের কোনো হুঁশ নাই। আমার করে কে খাওয়াবো ভাই, আমার করে একটা ব্যবস্থা করে দেন।